باسمه سبحانه وسعدانا والصلاة والسلام على ذي المجد والمكان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله العظيم খুবই গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটা মাসআলা হলো যে কি কি কারণে একজন নারী ঘর থেকে বের হতে পারবে। কারণ যত দিন যাচ্ছে তত বেশি গুনাহ ব্যাপক হচ্ছে। আমরা যেই সমস্ত গুনাহ আমাদের মধ্যে যেই সমস্ত গুনাহ খুব ব্যাপক হচ্ছে, আম হয়েছে, এর মধ্যে একটা গুনাহ হলো পর্দা লঙ্ঘন করা। আজকে শত শত নারী শয়তানের দুকায় পড়ে আল্লাহ তাআলার ফরজ বিধান পর্দাকে লঙ্ঘন করছে, যার জন্য তাকে কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। তো এই যে পর্দা বিধান লঙ্ঘন করা, হাটে মাঠে বাজারে বন্দরে নারীদের দল, নারীর বেপর্দা অবস্থায় চলাফেরা। প্রথমত একজন নারী ঘর থেকে মাহরাম ব্যতীত নিজের স্বামী ছাড়া প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে ছাড়া একা ঘর থেকে বের হওয়া, এটা একটা মারাত্মক জঘন্য এবং গর্হিত কাজ। এটা একটা কুরুচিপূর্ণ, মনুষ্যত্বহীন, অমানবিক, বিবেক বিবর্জিত, অশুভ, অমার্জিত একটা কাজ। তো একজন নারী ঘর থেকে বের হতে পারবে কিনা এ মর্মে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 33 নম্বর সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, দুনিয়ার সমস্ত নারীদের উদ্দেশ্যে আল্লাহ বলেন যে তোমরা তোমাদের গড়ে থাকো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের নিজেদের গড়ে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহেলি তথা অন্ধকার যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করে নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ করে বের হইও না। দেখেন এই আয়াতের মধ্যে দুইটা অংশ। প্রথম অংশ হলো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, যে তোমরা, আল্লাহ তাআলা সমস্ত নারীদের উদ্দেশ্যে বলতেছেন যে তোমরা তোমাদের গড়ে থাকো। মুফাসসিরিনে কেরাম বলেন উক্ত আয়াত থেকে বোঝা যায় একজন নারীর জন্য গড়ে থাকা ওয়াজিব, ঘর থেকে বের হওয়া হারাম। এই হলো প্রথম অংশ। প্রথম অংশ থেকে এই কথা বোঝা যায় যে একজন নারী ঘর থেকে বের হওয়া হারাম, গড়ে থাকা সর্বদা ওয়াজিব। নারী হলো ঘরের সৌন্দর্য। আর দ্বিতীয় অংশতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা বের হইও না অন্ধকার তথা জাহেলি যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করে বের হইও না। আর মুফাসসিরিনে কেরাম দ্বিতীয় অংশের মধ্যে বলেন, দ্বিতীয় অংশ থেকে বোঝা যায় যে নারীর জন্য ঘর থেকে শরীয়তসম্মত কারণে, উজরের কারণে ঘর থেকে বের হওয়া জায়েজ আছে, তবে শর্ত হলো তার সাথে মাহরাম থাকতে হবে, মাহরাম পুরুষ থাকতে হবে। মাহরাম পুরুষ হলো ওই পুরুষ যার সাথে নারীর বিবাহ বন্ধন বা বিবাহ হওয়া সম্পূর্ণ হারাম। মনে করেন নিজের বাবা, নিজের ভাই, দাদা, নিজের নানা, এরকম মানুষ বাড়ি থেকে বের হওয়ার সময় থাকতে হবে। তাহলে প্রথম অংশ থেকে আমরা বুঝলাম নারী ঘর থেকে বের হওয়া হারাম, ঘরে থাকা ওয়াজিব। দ্বিতীয় অংশ থেকে বুঝলাম ঘর থেকে উজরের কারণে, শরীয়তসম্মত উজরের কারণে ঘর থেকে বের হতে পারবে, তবে শর্ত হলো সাথে মাহরাম পুরুষ, নিজের আপন ভাই, নিজের স্বামী থাকতে হবে এবং শরীয়তসম্মত বুরকাও পড়তে হবে বাইরে যেতে হলে। আর বাইরে যাওয়ার সময় যদি মাহরাম পুরুষ না থাকে তাহলে এটা শরীয়তে একজন নারী ঘর থেকে বের হওয়া মাহরাম পুরুষ ব্যতীত নিজের ভাই থাকা সত্ত্বেও, নিজের স্বামী থাকা সত্ত্বেও একজন নারী ঘর থেকে বের হওয়াটা সম্পূর্ণ শরীয়তের মধ্যে সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। তো উক্ত আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন নারী ঘর থেকে যেই সমস্ত কারণে বের হতে পারবে, বিভিন্ন তাফসীর গ্রন্থ পড়লে যা বোঝা যায় বা বিভিন্ন তাফসীর গ্রন্থের পড়ার পর যা সারনির্যাস, সেটা হলো একজন নারী ঘর থেকে বের হতে পারে মাত্র 3 কারণে। আমি আবার বলছি, একজন নারী ঘর থেকে 3টি কারণ, যে কারণ শরীয়তসম্মত কারণ, 3টি উজরে একজন নারী ঘর থেকে বের হতে পারবে। 1 নম্বর ধর্মীয় কারণ, মনে করেন হজ করবে অথবা মাদ্রাসায় পড়বে অথবা পড়াইবে, এরকম ধর্মীয় কারণে একজন নারী ঘর থেকে বের হতে পারবে, তবে শর্ত হলো মাহরাম থাকা, ধর্মীয় কারণ। 2 নম্বর ব্যক্তিগত কারণ। ব্যক্তিগত কারণ কি? মনে করেন অসুস্থ, ডাক্তারের কাছে যাবে, অথবা আপনার দীর্ঘদিন হয়ে গেছে, বাবার বাড়ি যায় না, বাবার বাড়ি যাবে, এইরকম আরও যত কাজ রয়েছে, এটা হলো ব্যক্তিগত কারণ। তো ব্যক্তিগত কারণে একজন নারী ঘর থেকে বের হতে পারে, শরীয়ত থেকে অনুমতি দিয়েছে। 3 নম্বর কারণ হলো আর্থিক কারণ। আর্থিক কারণ কি? যেমন একজন নারীর যদি কোনো অভিভাবক, কোনো আপন ভাই
তাকে ভরণ পোষণ দেওয়ার মতো কেউ না থাকে, স্বামী না থাকে, আপন ভাই আপন কেউ না থাকে, তখন এই নারীর দায়িত্ব নেওয়ার এই নারীর দায়িত্ব হলো সরকারের। কিন্তু সরকার যদি এই নারীর দায়িত্ব না নেয়, তাহলে এই নারীর জন্য পর্দা করে শরীয়তসম্মতভাবে বের হয়ে অন্যত্র কাজ করা এবং কাজ করে জোগাড় করা, এটা জায়েজ আছে, এটা বের হওয়ার অনুমতি আছে। তাহলে 3 কারণে একজন নারী ঘর থেকে বের হতে পারবে। প্রথমত হলো ধর্মীয় কারণ, 2 নম্বর হলো ব্যক্তিগত কারণ, 3 নম্বর হলো আর্থিক কারণ। এই 3 কারণ ব্যতীত একজন নারীর জন্য ঘর থেকে বের হওয়া সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। মার্কেট করার জন্য, বিভিন্ন কসমেটিক্স কেনার জন্য এবং ঘুরে বেড়ানোর জন্য, এই সমস্ত 3 কারণ ব্যতীত নারীর জন্য বের হওয়া সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। যদি কোনো নারী এই 3টি কারণ ব্যতীত ঘর থেকে বের হয়, তাহলে এটা আল্লাহর কাঠগড়ায় কিয়ামতের দিন তার জবাবদিহি করতে হবে। এছাড়া দেখেন, একজন নারী ঘর থেকে বের হতে হলে প্রথমত তো 3 কারণ বের হতে পারবে। বের হলে প্রথম শর্ত হলো শরীয়তসম্মত বুরকা থাকতে হবে এবং মাহরাম পুরুষ থাকতে হবে। যেই সমস্ত নারীরা আজ স্বামী ব্যতীত বাজারে যাচ্ছে, অথবা মার্কেট করতে, বাজার করতে, কসমেটিক্স কিনতে, যেই সমস্ত নারীরা আজ স্বামী ব্যতীত একা একা যাচ্ছে, দেখেন শরীয়তের মধ্যে হজ করাও মাহরাম পুরুষ ব্যতীত হজ করলেও জায়েজ হবে না। হজ করতে হলেও একজন শরীয়ত বলবে যে একজন নারীর জন্য মাহরাম পুরুষ থাকতে হবে, বাধ্যতামূলক। এছাড়া যেই সমস্ত নারী আজ বাই থাকা সত্ত্বেও, যেই সমস্ত স্ত্রী স্বামী থাকা সত্ত্বেও বাজারে যাচ্ছে, ঘোরাফেরা বেপর্দা অবস্থায় বাজারে যাচ্ছে, কিয়ামতের দিন হাদিসের পরিভাষা ওই সমস্ত স্বামী এবং ওই সমস্ত বাইদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দায়ুস। আর আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন দায়ুস লা ইয়াদখুলু ফিল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। এজন্য আমাদের প্রত্যেক স্বামী এবং প্রত্যেক ভাইদের উচিত আমার বোনকে যথাযথ আমার দায়িত্বের মধ্যে রাখা এবং আমার স্ত্রীকে যথাযথ দায়িত্বের মধ্যে রাখা। যদি আমরা এই দায়িত্বে ত্রুটি করি, আল্লাহ রসুল বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। স্ত্রীর দায়িত্বশীল হলো স্বামী, বোনের দায়িত্বশীল হলো ভাই থাকা সত্ত্বেও যদি বোন গুনাহ করে, বাড়ি থেকে একা একা বের হয়, স্বামী থাকা সত্ত্বেও যদি স্ত্রী গুনাহ করে, বাড়ি থেকে একা একা বের হয়, তাহলে এই যে দায়িত্বটা ত্রুটি হয়েছে, এই দায়িত্ব ত্রুটি হওয়ার সম্পর্কে আল্লাহর কাঠগড়া ওই ভাই এবং ওই স্বামী আল্লাহর কাঠগড়া জবাবদিহি করতে হবে। এছাড়াও আল্লাহ রসুল বলেন ওই ভাই এবং ওই স্বামীকে আল্লাহ রসুল বলেছেন দায়ুস, আর আল্লাহ রসুল বলেন দায়ুস কখনো জান্নাতে যাবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে নারীদেরকে ইসলামকে জানার, বুঝার, মানার এবং ইসলামী দাঁচে নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করুন। আমিন।